ধন্যবাদ সকল বন্ধুদের। তো বন্ধুরা, আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম সাধনা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি আজকে যে সাধনার বিষয়টা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সাধনা। অনেকেই আমাকে কমেন্ট করেছেন, অনেকে অফলাইনে ফোন করে বলেন যে গুরুজি এরকম একটি সাধনা দিন যাতে আমরা খুব সহজে অনায়াসেই মানুষের মনের কথা আমরা জানতে পারি। আমাদের কাছে কোনো রোগী পাত্র আসলে কেন এসেছে, কিসের জন্য এসেছে, কোথা থেকে এসেছে, তার কি সমস্যা বর্তমানে চলছে, সামনে তার কি হবে, পূর্বে কি কি সমস্যা চলে গেছে, এগুলি সব যেতে বলে দিতে পারি সেরকম একটি সাধনা দিন। তাই আজকে একটি অন্যতম পাওয়ারফুল সাধনা নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সাধনাটি করলে খুব অনায়াসেই আপনার সিদ্ধি লাভ করতে পারবেন। এই জিন আপনার কানে কানে সব কিছু বলে দিবে। আপনার কাছে যখন লোক আসবে তখন আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মতন এই মন্ত্রটি মাত্র 36 বার পাঠ করলে একটি জিন আপনার কানে কানে এসে বলে দিবে আপনার যে লোক এসেছে, কেন এসেছে, কোন উদ্দেশ্যে এসেছে, কোথা থেকে এসেছে। এমনকি আপনি তার কাছ থেকে এটাও জানতে পারবেন তার বাড়িতে সে কি দিয়ে ভাত খেয়েছে, হ্যাঁ, সব ইত্যাদি ইত্যাদি। আপনি যা জানতে চাইবেন সব আপনি ওই জিন আপনাকে কানে কানে বলে দিবে। সেই শব্দ কেউ শুনতে পারবে না, শুধু আপনিই জানতে পারবেন। তো এই পাওয়ারফুল আলোচনা এবং সাধনাটি আমি নিয়ে এসেছি। তো মূল সাধনা যাওয়ার আগে আজকে আরেকটা কথা বলতেই হবে আমি এই ভিডিওগুলি আমি আমার ফেসবুকে পোস্ট করে থাকি। আমার ফেসবুক ফলোয়ার্স বন্ধু যারা আছেন তাদেরকে বলবো আপনারা এই ভিডিওগুলি যারা ফেসবুকে আমার দেখেন তাদেরকে একটি সতর্ক বার্তা দিতে চাই। আমার ভিডিওর নিচে কমেন্ট সেকশনে কিছু সিটার বাটপার, কিছু দুশ্চরিত্রা তান্ত্রিক পুরুষ এবং মহিলার দালালরা কিছু কমেন্ট পোস্ট করতেছে এবং কিছু তাদের অ্যাড্রেস, তাদের ঠিকানা তারা পোস্ট করতেছে আমার ভিডিওর কমেন্ট সেকশনে। তো আমি বারবার নিষেধ করার পরও তারা সেগুলি করতেছে, তারা আমার কথা শুনতেছে না। আমি চাই না কারোর সাথে একটি ঝামেলা বা দ্বন্দ্বতে জড়াতে। আপনারা অবশ্যই দেখেছেন সেই সমস্ত সিটিং বা সিটার বাটপারদের পাল্লায় কখনো পড়বেন না, আপনাদের কষ্টের টাকা নষ্ট করবেন না। এই সমস্ত সিটিংবাজরা আপনাদেরকে বিভিন্নভাবে ফাঁদে ফেলতে পারে, বিভিন্ন ধরনের প্রতারণাই আপনাদের সাথে করতে পারে। আপনারা যদি সেই প্রতারক চক্রর এই প্রতারণাতে পড়ে যদি আপনাদের টাকা পয়সা নষ্ট করেন, আপনাদের এত পরিশ্রমের পয়সা যদি আপনারা নষ্ট করে ফেলেন, পরে আমার সাথে যোগাযোগ করলে আমি কিছু বলতে পারবো না। কেননা ওই সমস্ত সিটিংবাজ বাটপার প্রতারকদেরকে আমি চিনি না, এবং মহিলা এবং পুরুষ দুই ধরনের দালালেই আছে সেখানে। সেই দালালরা বিভিন্ন ধরনের রং বিরঙের কথা তারা এই পোস্ট কমেন্টে লেখে, সেগুলি আমার ভিডিওর নিচে তারা ওগুলো পোস্ট করে। তো আমি চাই না কারো সাথে কোনো বিতর্ক জড়াতে। আমার একটি নাম্বার যেটা দেওয়া থাকবে, এটা ভিডিও স্ক্রিনে দেওয়া থাকবে, নাম্বারটি আমার কমেন্ট সেকশনের কোনো নাম্বারের সাথে আপনারা যোগাযোগ করে প্রতারিত হবেন না। তো বন্ধুরা, অবশ্যই এই কথাগুলি মনে রেখে আপনারা চলবেন। তো যাই হোক, আর আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করার আগে এই সাধনাটি আপনি কিভাবে করবেন সেটা বলছি। তার আগে বলে রাখি, আমি এই ধরনের পাওয়ারফুল ভিডিও সবসময় আমার চ্যানেল আমি আপলোড করে থাকি। আমার এই চ্যানেলটা একটি প্রশিক্ষণীয় চ্যানেল। আমার চ্যানেলের সাথে আপনি যদি যুক্ত থাকেন, আমার চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একজন কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে আপনি কাজ করতে পারবেন। তাই যাই এখনও ভিডিওটি যারা সাবস্ক্রাইব করেন না, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিন, যাতে আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যারা আমার ভিডিও দিয়ে কাজ করতে চান, যারা আমার তন্ত্রমন্ত্র দিয়ে গাছগাছায় রোগ মুক্তি যা কিছু দিয়ে যারা কাজ করবেন, অবশ্যই কাজ করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আপনি চ্যানেল সাবস্ক্রাইব না করে আমার সাথে অফলাইনে টেলিফোনে যোগাযোগ করে কাজ করলেও কাজে সুফল আসবে না। কেননা তন্ত্র জগতে সবার উপরে গুরুর স্থান। গুরুকে যদি আপনি গুরুর হুকুম না মানলে তন্ত্র কাজ করে না। তো আমি আপনাদেরকে যেভাবে বলছি আপনারা সেইভাবে কাজ না করলে, চ্যানেল সাবস্ক্রাইব না করলে, আপনারা যদি আমার সাথে অফলাইনে ফোন দিয়ে কথা বলে যদি তারপরে অনুমতি নিয়ে কাজ করেন, সে কাজও আপনাদের কিন্তু হবে না। কেননা আপনারা আমার হুকুম মানেননি, এটা মাথায় রাখবেন। আমি পরিষ্কারভাবে সবার সাথে কথা বলি। আর বর্তমান সমাজে আমি একটা জিনিস জানি, সত্য জিনিস একটু তিতা লাগে। আমি আপনাদেরকে সত্য কথা বলি, কেননা সত্য কথা, একজন সাধক যদি সত্য কথা না বলে, একজন তান্ত্রিক প্রকৃত যদি সত্য কথা না বলে, সে তান্ত্রিক হতে পারে না। কোনো সিটিংবাজ, কোনো দুশ্চরিত্রা, কোনো ধোঁকাবাজ তান্ত্রিক হতে পারে না। তারা শুধু মানুষকে ঠকাতে পারে। তো যাই হোক, আজকের এই সাধনাটি আপনি কিভাবে করবেন। আপনার এই সাধনা করতে হলে মাত্র দুটি জিনিসের দরকার।
সর্বপ্রথম দুটি জিনিসের দরকার, তারপরে আবার একটি জিনিস লাগবে। তো মোট তিনটি জিনিসের দরকার। সেটি সর্বপ্রথম যেটা আপনার প্রয়োজন হবে, আমি যে ছোট্ট একটি মন্ত্র দেব, এই মন্ত্রটি আপনি মুখস্থ করতে হবে। ছোট্ট মন্ত্রটি, কণ্ঠস্থ মন্ত্রটি একবার বলে দেব, তারপরেই আপনাদেরকে এই সাধনা করার নিয়মটি বলে দেব। মন্ত্রটি শুনলে আপনারা অবশ্যই অনায়াসে মুখস্থ করতে পারবেন আমার বলা নিয়ম মতো। মন্ত্রটি হলো এই, আমি খুব ধীরে ধীরে বলবো যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। মন্ত্রটি কণ্ঠস্থ বলে দিছি একবার। মন্ত্রটি হলো ইরামা আইয়া নিচা কাউ ছি মিন রাঙ্গুনিসা। শব্দটি আবার বলছি, রাঙ্গুয়া সি বেঞ্জা মুছা কলিনা ছাম ছাই সু খি লিয়া জিমকা পর সিনু কামসিন কামসিন। এতটুক ছিল মন্ত্রটি। আমি খুব ধীরে ধীরে কিন্তু পড়েছি যাতে আপনাদের সুবিধা হয় বুঝতে। ভিডিওর স্ক্রিনে মন্ত্রটি দিয়ে দেবো, সেখান থেকে আপনারা দেখে নেবেন। আমার গুরুমুখী বিদ্যা সরাসরি আমি ডায়েরি থেকে দিচ্ছি, কারণ আমি ইতিপূর্বে বলেছি যে আমার কিছুদিন আপনাদের ভিডিও দিতে পারিনি, আমার গাড়ি ডাকাতি হয়েছে। ডাকাতের কবল থেকে স্বয়ং সৃষ্টিকর্তা আমাকে রক্ষা করে নিয়ে এসেছে। আপনাদের ভালোবাসা আছে বিধে আমি আবার আপনাদের সামনে এসেছি। তো অবশ্যই আপনারা, তো আমি বলেছি তারা ডাকাতি করে আমার দুটি মোবাইল ফোন সহকারে যা কিছু সব তারা নিয়ে নেয়। তো আমি যদি সেদিন পৃথিবী থেকে চলে যেতাম, আমি আপনাদের কাছে আসতে পারতাম না। তাই আমি মন্তব্য করেছি আমার কাছে যতগুলি গুরুমুখী বিদ্যা আছে সব আমি আপনাদেরকে দিয়ে দিব। মন্ত্রটি বলেছি, নিয়মটি বলে দিই। আপনাদের দরকার হবে, যেটি দুটি মোনা কাটা দরকার হবে, মাত্র দুটি মোনা কাটা, একটি শুয়োরের দাঁত। মনে রাখবেন, মোনা কাটা দুটি। যারা মোনা কাটা চিনেন না, গুগলে লিখে সার্চ দিলে মোনা কাটা দেখতে পাবেন। দুটি মোনা কাটা প্রয়োজন হবে, একটি শুয়োরের দাঁত। তো একটি বুনো শুয়োরের দাঁত, দুটি মোনা কাটা, এই তিনটি জিনিসের উপরে আজকের দেওয়া এই মন্ত্রটি আপনার মুখস্থ হওয়ার পরে এই মন্ত্রটি আপনি উত্তর দিকে মুখ করে পরিষ্কার বস্ত্র পরিধান করে পবিত্র মনে পবিত্র আসনে বসে সামনে আগরবাতি মোমের বাতি জ্বালিয়ে এই মন্ত্রটি, যে মোনাকাটা নিয়েছেন দুটি মোনাকাটা, একটি শুয়োরের দাঁত, তিনটি জিনিস নিয়েছেন, তার উপরে এই মন্ত্রটি মাত্র ৭৮ বার পাঠ করবেন। ৭৮ বার পাঠ করে ৭৮টা ফু দেবেন এই দুইটা দ্রব্যের উপরে। ফু দেওয়ার পরে এই দ্রব্য দুটি আপনার সে আসনে রেখে দিবেন, আপনি সেখান থেকে উঠে আসবেন। এটা আপনার কাজ শেষ। এরপরে আপনি এই যে মন্ত্রটি, আজকে যে মন্ত্রটি দিয়েছি, প্রত্যেক দিন এই মন্ত্রটি ৩৭ বার মানে ৩৬ বার পাঠ করবেন। প্রত্যেক দিন, কত ভুল হয় না, আসনে বসে ৩৬ বার পাঠ করবেন শুদ্ধতার সাথে। এবং আপনি ৭৮ বার পড়ার পরে আপনার কপালে একটি লাল টিপ দেবেন, তার মানে একটি সিঁদুরের ফোঁটা আপনার দিতে হবে। সুন্দর করে একটি লাল ফোঁটা আপনার কপালে দিতে হবে। এই মন্ত্র পাঠ করার পর থেকেই প্রতিদিনই আপনার সেই লাল ফোঁটাটি দিতে হবে কপালে। এটা মনে রাখবেন, ছোট্ট একটি লাল ফোঁটা আপনার কপালে দিতেই হবে। আপনি যদি লাল একটি ফোঁটা আপনার এই কপালের মাঝখানে এখানে যদি না দিয়ে রাখেন, তাহলে কিন্তু আপনার সেই সাধনা নষ্ট হয়ে যাবে। এই সহজ সরল সাধনাটি আপনারা মাত্র এই সীমিতভাবে এতটুকু সময় যদি আপনারা মন্ত্র পাঠ করেন, এই সাধনাটি অনায়াসেই আপনি যখন ৭৮ বার আপনার মন্ত্র যখন পাঠ করা হয়ে যাবে, লাল ফোঁটা আপনার কপালে থাকবে। আপনি দেখবেন ৭৮ বার পাঠ করার সাথে সাথেই আপনার ভিতরে কিছু একটা হচ্ছে, আপনার আশপাশ কেউ হাঁটাচলা করছে, আপনার পাশে কেউ ঘোরাফেরা করছে, আপনি নিজেই অনুভব করতে পারবেন সাথে সাথে। কিন্তু এই সাধনাটি আপনি খুব সহজ এবং সরলভাবে করতে পারেন। প্রতিনিয়ত ৩৬ বার কিন্তু এই মন্ত্রটি আপনার পড়তে হবে। আপনি যদি মন্ত্রটা একদিন পড়া বন্ধ করেন, আপনার এই কাছে যে জিন এসেছিল সে কিন্তু চলে যাবে। আপনি প্রতিনিয়ত যদি এই মন্ত্রটি ৩৬ বার পাঠ করে রাখেন, উনি কিন্তু সর্বক্ষণেই
আপনার কাজে নিয়োজিত থাকবে এবং আপনার কাছে থাকবে। আপনি ওনার কাছ থেকে যা জানতে চাইবেন তাই উনি আপনাকে কানে কানে বলে দিবে, কেউ শুনতে পারবে না। যা আপনি জানতে চাবেন, আপনার কাছে কোনো লোক যদি আসে, কোনো রোগী যদি আসে, কোথা থেকে এসেছে, কোথা থেকে কি নাম, কি খেয়েছে সকালবেলা, কি আগে তার অবস্থা কিরকম ছিল, বর্তমানে তার অবস্থা কিরকম চলছে, ভবিষ্যতে কিরকম হবে, সব বলে দিতে পারবেন A to Z। তো বন্ধুরা, আশা করি অবশ্যই বুঝতে পেরেছেন আমার কথাগুলো। তাই এই সাধনাটি গভীর মনোযোগ দিয়ে আপনারা করুন, এর সুফল পান। আজকের মতো ভিডিও এখানে শেষ করি। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।